নমস্কার বন্ধুগণ। আজকে মানুষগুলো অনেক ভয়তে আছে, আতঙ্কে আছে একটা নতুন ভাইরাসকে নিয়ে। নাম আছে HMPV, মিন্স হিউম্যান মেটা নিউমো ভাইরাস। HMPV লোকজনে ভয়ভীত আছে কেন? কেন কি আগে আমরা করোনা দেখেছি, অনেকটা সিভিয়ার কন্ডিশন भी দেখেছি। ওর জন্য একটা মনে ভয় আছে। যেরকম জানুয়ারি 2025-এ চায়নাতে ই ভাইরাসে একটা আউটব্রেক হয়েছে। ওটা বলছে এটা অনেকটা মানুষ জন্য ঘাতক হতে পারে। তো আজকে ওটাকে নিয়ে আমি ডিটেলে কথা বলবো। এটা একটা নেগেটিভ সেন্স সিঙ্গল রেজিস্ট্যান্ট আরএনএ ভাইরাস আছে। প্রথম এটা 2001-এ দেখা গিয়েছিল নেদারল্যান্ডে। और ये जो वायरस আছে এই ভাইরাসটা जो ইনফেকশন রেট আছে এটা হাই আছে, বিকজ যেরকম করোনা ভাইরাসকে ফেলতো পেশেন্ট কন্ট্যাক্ট আসার পরে রেসপিরেটরি ড্রপলেট নিয়ে और उन কন্ট্যাক্ট সারফেসকে আপনার টাচ করে দিয়েছেন, ওখান থেকে আপনার মুখ पर লাগিয়ে দিয়েছেন, তো আপনাকে এই ভাইরাস দিয়ে সংক্রমিত হতে পারে। কিন্তু এটা সিমটম গুলো ইউজুয়ালি মাইল্ড সিমটমই হয়, অল্প সিমটমই হয়, সিভিয়ার সিমটম গুলো হয় না। সিমটম কি হয়? পেশেন্টের একটু কফিং থাকে, নেজাল কনজেশন, কমন কোল্ড হতে পারে, পেশেন্টে অনেকবার উইজ मतलब শ্বাস নিলে একটু আওয়াজ হতে পারে নিঃশ্বাস নিলে, और একটা পেশেন্ট একটু ফিভার মতন আসতে পারে, और বডি এক হতে পারে, শরীরে ব্যথা হতে পারে। এটা মাইল্ড সিমটম গুলো হয়, যেটা কি कुछ दिन থেকে এক সপ্তাহ পর্যন্ত থাকে, তারপরে অটোমেটিকলি সাবসাইডেড হয়ে যায়। কিন্তু অনেকটা পেশেন্টে সিভিয়ার ইনফেকশন, ব্রঙ্কাইটিস और নিউমোনিয়া হয়ে যায়। ওটা একটু সিভিয়ার ইনফেকশন হয়, যেটার মধ্যে আমাকে পেশেন্টকে হসপিটালাইজ করতে লাগে। अब ये ইনফেকশন সিভিয়ার কোন পেশেন্টের মধ্যে হয়? ইউজুয়ালি এই পেশেন্ট আছে ইনফ্যান্ট, যার বয়স 1 থেকে কম আছে, या আমার বাড়িতে যে বয়সী লোকজন আছে, এল্ডারলি পিপল গুলো আছে, ওনার চান্স থাকে। और পেশেন্ট যার ইমিউনিটি কম আছে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আছে, वो सब পেশেন্টে এই ইনফেকশনটা দেখা যায়। अभी पेशेंट গুলোকে ডায়াগনোস কি করা হয়? এই ডায়াগনোসিস জন্য গোল্ড স্ট্যান্ডার্ড আছে আরটিপিসিআর, যেটা ইজিলি কলকাতার মধ্যে, বাঙ্গাল মধ্যে अवेलेबल আছে। এটা কোস্ট একটু বেশি আছে, 3000 আছে কাছে, কিন্তু টাইম গেলে এটা রেট দামটা একটু কমে যাবে। যেটা আমরা স্পুটাম থেকে আপনার সোয়াব নেব, या फिर ব্রঙ্কিয়াল লাভাজ নিয়ে ওটাকে পরীক্ষার জন্য পাঠানো হয় কি আরটিপিসিআর মধ্যে এটা পজিটিভ আছে কি আছে না। নেক্সট কথা আছে, এটা মোস্ট অফ দ্য পেশেন্ট সিভিয়ার নেই, মাইল্ড সিমটম হয়, যে কি আসে চলে যায়, যেরকম আদার আমার ইনফেকশন গুলো হয়, ভাইরাল ইনফেকশন গুলো হয়, ঠান্ডার মধ্যে হয়, ওরকমই আসে চলে যায়, বোঝা যায় না। কিন্তু হচ্ছে পেশেন্ট মধ্যে এটা সিভিয়ার কন্ডিশনটা নিয়ে নেয়, ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া নিয়ে। তবে ট্রিটমেন্টটা কি আছে? তো এটার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, আপনার ঘাবড়াবেন না। এটা জন্য আপনাকে আপনার নিজের কেয়ার নিজেকে করতে হবে। আপনাকে প্লেন্টি অফ ফ্লুইড ইনটেক করতে হবে, मतलब জল প্রচুর মাত্রাতে খেতে হবে। আপনাকে ভালো হাইড্রেশন করে রাখতে হবে। ডক্টরের কাছে গিয়ে যে সিমটমেটিক ট্রিটমেন্ট আছে, কফ জন্য, কমন কোল্ড জন্য, যে শরীরে কোনো প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, ওটার জন্য ট্রিটমেন্টটা নিতে পারবেন। কিন্তু যে পেশেন্টের ব্রঙ্কাইটিস যে সিভিয়ার নিউমোনিয়া হয়ে যায়, এক সপ্তাহ থেকে বেশি সিমটম চলে যাচ্ছে, ওটাকে হসপিটালাইজ করার দরকার হতে পারে। তো ফ্রেন্ডস, এটা যে ভাইরাল যে ইনফেকশন আছে, ওটা যেটা ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা ভ্যাকসিন এখন পর্যন্ত অ্যাভেলেবল নেই। প্রিকশন আপনাকে নিতে হবে, क्योंकि ট্রিটমেন্ট থেকে একটু প্রিকশনটাই ভালো। প্রিকশন আপনারা কিরকম নেবেন? আপনাকে বারে বারে হাতটা ধুতে হবে, হাতটা স্যানিটাইজ করতে হবে, কোনো পাবলিক প্লেসে গেলে আপনাকে মাস্ক পরা উচিত, और 2 গজের ডিস্টেন্সটা রাখা উচিত। এই রাখলে আপনার ইনফেকশন চান্সটা কমে যাবে, হবে না। আর আপনি ইনফেক্টেড আছেন, তো অ্যাটলিস্ট 7 দিন আপনার বাড়িতে থাকুন, আর মাস্ক পরে থাকতে হবে। আর এটা জিজ্ঞেস করছি, এটা রিইনফেকশন হতে পারে? এই সম্বন্ধে লিমিটেড ডাটা আজকে টাইমে अवेलेबल আছে। রিইনফেকশন চান্সটা অনেকটাই কম থাকে, কিন্তু আপনার একবার থেকে বেশিবার সিক या बीमार হতে পারে। তো বন্ধু, अगर আপনার হিউম্যান মেটানিমো ভাইরাস আছে, ওটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইউজুয়ালি এটা মাইল্ড ইনফেকশনই আছে, কিন্তু প্রিকশন নেওয়া উচিত, মাস্ক পরা উচিত, 2 গজ করা উচিত ডিফারেন্স, এন্ড আপনাকে হ্যান্ডটাকে বারে বারে ওয়াশ করতে হবে, আর স্যানিটাইজ করতে হবে। আর আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে, তো এটাকে আপনার বন্ধুগুলোর মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।